হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, এমনটাই দাবি করেছিলেন বিজেপি শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় তাঁর করা মন্তব্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর নতুন করে শুরু হয়েছে নানান জল্পনা। 2024 সালের অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর থেকেই শুভেন্দু অধিকারীর বিভিন্ন জনসভায় বাংলাদেশ ইস্যুতে তিনি কথা বলেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশের প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন পাকিস্তানি প্রভাবেই বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। এছাড়াও তিনি শেখ হাসিনার শাসন আমলের প্রতি এক ধরনের নমনীয়তা দেখালেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কড়া সমালোচক হিসেবে নিজেকে তুলে ধরেছেন। 2026 সালের মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়ের পিছনে বাংলাদেশ ইস্যু একটা বড় ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রচারের সময় শুভেন্দু অধিকারী বারবার বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে এনেছেন। তিনি এমনকি পশ্চিমবঙ্গ থেকে সব আবর্জনা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, যা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সূত্রের খবর, বাংলাদেশের নবনির্বাচিত সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতের পররাষ্ট্র সচিব এবং লোকসভা স্পিকারের ঢাকা সফরের পর স্পষ্ট হচ্ছে যে দিল্লি আবেগের চেয়ে কৌশলগত স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, ভারত থেকে জোরপূর্বক কাউকে পুশ ইন করার চেষ্টা করা হলে বাংলাদেশের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি স্পষ্ট করেছেন যে পশ্চিমবঙ্গের নতুন সরকারের সাথে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে, তবে তা হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী বৈতরণী পার হতে শুভেন্দু অধিকারী শেখ হাসিনা বা বাংলাদেশ ইস্যুকে ব্যবহার করলেও এখন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে বা শাসন কার্যে তাঁকে বাস্তবমুখী হতে হবে। বিশ্লেষকদের মতে 2026 সালে মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখার বার্তা কূটনৈতিক মহলে একটা খুশির খবর হিসেবেই দেখেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে এতদিন হাসিনাকে নিয়ে ভারত যে নিশ্চুপ বা ধোঁয়াশাচ্ছন্ন অবস্থায় ছিল, তা থেকে সরে এসে এবার গঠনমূলক আলোচনার ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। এর প্রধান কারণ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসায় কেন্দ্রের ওপর চাপ কমেছে এবং সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রুখতে কড়াকড়ি বাড়বে। হাসিনার প্রত্যর্পণ ইস্যুটিকে ভারত এখন বাংলাদেশের সাথে আগামী দিনে কাজ করার একটা দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে। বাংলা জয় এবং হাসিনার প্রত্যর্পণ ইস্যু, এই দুয়ের মিশেলে মোদী সরকার আগামী দিনে ঢাকা ও কলকাতার রাজনীতিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন কৌশলে এগোচ্ছে। তবে দিল্লির সাথে ঢাকার নতুন সমীকরণ শুভেন্দুর কট্টর অবস্থানে কতটা পরিবর্তন আনে, সেটাই এখন দেখার বিষয়।